Recently, I helped my friend by hacking his computer with his permission. কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড তার পুরনো দিনের একটি উইন্ডোজ ডেস্কটপ কম্পিউটার আমার কাছে নিয়ে আসে এবং সে আমাকে বলে সে তার এই উইন্ডোজ কম্পিউটারের পাসওয়ার্ডটি ভুলে গেছে এবং এই কারণে সে এটিতে লগ ইন করতে পারছে না। সে এই কম্পিউটারটি অ্যাটলিস্ট 5 থেকে 6 বছর ফেলে রেখেছিল এবং লাকিলি তার উইন্ডোজ কম্পিউটারটি কমপ্লিটলি ওয়ার্কিং ছিল, কিন্তু সে পাসওয়ার্ডটি ভুলে গেছিল যে কোন পাসওয়ার্ড দিয়ে সে তার উইন্ডোজ ইউজার অ্যাকাউন্টে লগ ইন করে। এবং এর পাশাপাশি সে চায় তার এই উইন্ডোজ কম্পিউটারের ডেস্কটপে এবং ড্রাইভগুলোতে কিছু ফাইল রয়েছে যে ফাইলগুলো সে অ্যাক্সেস করতে চায়। তো সে আমাকে বলে যে আমার কাছে এমন কোনো মাধ্যম আছে কিনা যার মাধ্যমে আমি তার এই উইন্ডোজ কম্পিউটারে অ্যাক্সেস নিয়ে দিতে পারি। এবং এর পাশাপাশি সে চাচ্ছিল যে তার উইন্ডোজ কম্পিউটারে যেন কোনো প্রকার অপারেটিং সিস্টেম ইনস্টল না দেওয়া হয়। সে আগে তার কম্পিউটারটি যেভাবে করে রেখেছিল সে চাচ্ছে সেভাবে যাতে সেটিকে সে অ্যাক্সেস করতে পারে। সো এই কারণে মূলত সে আমার কাছে আসছিল এবং আমি লাকিলি আমার কিছু ট্রিক ইউজ করার মাধ্যমে তার কম্পিউটারের ফুল অ্যাক্সেসটি নিয়ে এসে দিই এবং তার ইউজার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি রিসেট করে ফেলি। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটি করে দেখাবো কিভাবে আমি এই কাজটি করেছিলাম। বাট রিমেম্বার গাইজ, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস। আই ডু নট এনকারেজ এনি অফ ইউ টু ইউজ অল দ্য ইনফরমেশন শেয়ার্ড ইন দিস ভিডিও ফর এনি ইলিগাল পারপাস। If you have any computer which password you have forgotten, then you can use this type of method to get access into your computer. But without permission, do not use all the information with any other system to get illegal access. Hacking is completely legal. So stay legal, stay safe. So বন্ধুরা, এখন চলুন কমপ্লিট প্রসিজারটি আপনাদেরকে বলা যাক। সো আমার ফ্রেন্ড আমার কাছে যেই উইন্ডোজ কম্পিউটারটি নিয়ে আসছিল সেটিতে উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম ইনস্টল ছিল। সো সবার প্রথমে আমি যেটি করি, আমি তার কম্পিউটারটিকে আমার ওয়াইফাই রাউটারের সাথে ল্যান কেবলের মাধ্যমে কানেক্ট করি এবং আমার ওয়াইফাই রাউটারে যেহেতু ডিএসসিপি রান করা আছে, তার উইন্ডোজ 7 কম্পিউটারটি অটোমেটিক্যালি একটি আইপি অ্যাড্রেস তার কম্পিউটারে ফেচ করে নেয় এবং এরপরে আমি আমার কাজটি শুরু করি। সো চলুন আপনাকে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখানো যাক যে আমি কীভাবে এই কাজটি করেছি। সো এটিকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার উইন্ডোজ কম্পিউটারে উইন্ডোজ 7 এর ভার্চুয়াল মেশিনটি রান করে রেখেছি এবং সেটিকে এমনভাবে ক্রিয়েট করে রেখেছি যাতে সেটির পাসওয়ার্ড দ্বারা অ্যাক্সেস না করা যায়। মানে এক্স্যাক্টলি আমি রেপ্লিকেট করতে চেয়েছি আমার সেই ফ্রেন্ডের কম্পিউটারের সিচুয়েশনটি। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আমার কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম রয়েছে এবং এখানে আমি আমার এই কম্পিউটারটিকে ডেমনস্ট্রেশন পারপাস নেম দিয়েছি ফ্রেন্ড অ্যাকাউন্ট এবং এখানে পাসওয়ার্ডের জায়গায় দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে। আমি যদি এখানে কিছু পাসওয়ার্ড টাইপ করি এবং এন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট দেখাচ্ছে। সো এখন ধরে নিন আমি এই ইউজার অ্যাকাউন্টে লগ ইন করবো আমার উইন্ডোজ 7 কম্পিউটারে। সো আমি কি বললাম, আমি আমার ফ্রেন্ডের উইন্ডোজ 7 কম্পিউটারটি আমার রাউটারের সাথে ল্যান কেবলের মাধ্যমে কানেক্ট করে রেখেছি। সো এর জন্য এখন আমি যেটি করব, আমি আমার কম্পিউটার থেকে ব্রাউজারটি ওপেন করব এবং এরপরে আমি আমার রাউটার প্যানেলে লগ ইন করবো। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার রাউটারের ড্যাশবোর্ড। এখান থেকে আমি ক্লায়েন্টসে যাব এবং এখানে স্ক্রল করে দেখব এখানে কোনো উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম রয়েছে কিনা। সো দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ 7 একটি অপারেটিং সিস্টেম রয়েছে এবং এটি বাই ডিফল্ট এই আইপি অ্যাড্রেসটি ফেচ করে নিয়েছে 192.168.0.106। সো এখান থেকে আপনারা এভাবে চাইলে আপনার কম্পিউটার থেকে অথবা আপনার রাউটার থেকে কানেক্টেড থাকা সকল ডিভাইসের আইপি অ্যাড্রেসগুলো দেখে নিতে পারেন। এবং এটি করার পর আমাদেরকে এখন যেটি করতে হবে, আমরা আমাদের কম্পিউটারে একটি ভার্চুয়াল মেশিন রান করব কাইলনেক্স এই অপারেটিং সিস্টেমটি। এই কাইলনেক্স অপারেটিং সিস্টেমটি কি, এটি কি কাজে ব্যবহার করা হয়, কারা এটি ব্যবহার করে থাকে, এই বিষয়ে যদি আপনাদের না জানা থাকে তাহলে এই নিয়ে আমার ডেডিকেটেড কিছু প্লেলিস্ট রয়েছে। আপনারা এই আইকনে ক্লিক করার মাধ্যমে কাইলনেক্সের সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো মনে রাখবেন, আপনাকে আপনার কাইলনেক্স অপারেটিং সিস্টেম এবং আপনার সেই কম্পিউটারটি একই নেটওয়ার্কের ভেতরে থাকতে হবে, তাহলে আপনি এই কাজটি করতে পারবেন। এবং এর মানে এই না যে এটি শুধু লোকালি কাজ করে, আপনারা চাইলে এটি ওয়ার্ল্ড ওয়াইডও কাজ করাতে পারেন। কিন্তু অ্যাজ এ ডেমনস্ট্রেশন এবং আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার কম্পিউটারগুলো লোকালি একে অপরের সাথে কানেক্টেড থাকলেই হবে। সো এটি করার পরে এখন আমি যেটি করব, আমি আমার কাইলনেক্স কম্পিউটার থেকে টার্মিনাল উইন্ডোটি ওপেন করব এবং আমি পিং করব আমার সেই উইন্ডোজ 7 কম্পিউটারে এবং দেখব আমার উইন্ডোজ 7 কম্পিউটারের সাথে আমি কোনো প্রকার অ্যাক্সেস পাচ্ছি কিনা। এর জন্য আমি এখানে টাইপ করব পিং, দেন 192.168.0.106, দেন এন্টার প্রেস করব। সো দেখতে পাচ্ছেন আমি পিং এর মাধ্যমে একটি রেজাল্ট পাচ্ছি আমার সেই উইন্ডোজ 7 কম্পিউটার থেকে। এখন আমি যেটি করব, আমি আমার কাইলনেক্স কম্পিউটার থেকে এমএসএফ কনসোল টুলটি রান করব এবং এর মাধ্যমে ইটারনাল ব্লু বলে একটি অপশন রয়েছে অথবা একটি এক্সপ্লয়েট রয়েছে, যেটির মাধ্যমে আমি চাইলে ইজিলি রিমোটলি অ্যাক্সেস করতে পারবো আমার উইন্ডোজ 7 কম্পিউটারে। মূলত উইন্ডোজ 7 কম্পিউটার এবং উইন্ডোজ 10 কম্পিউটারে এমন কিছু ভেরিয়েবিলিটি রয়েছে যার মাধ্যমে এই ইটারনাল ব্লু এই এক্সপ্লয়েটটি ইউজ করার মাধ্যমে আমরা রিমোটলি এই সকল কম্পিউটারে অ্যাক্সেস নিতে পারি। আমি এগেইন বলছি গাইজ, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস। ডু নট মিসইউজ অল দ্য ইনফরমেশন শেয়ার্ড ইন দিস ভিডিও উইথ এনি ইলিগাল ইন্টেন্ট। সো এখন আমি যেটি করবো, এখান থেকে আমি ইটারনাল ব্লু সেই প্লেলোডটি সার্চ করবো, যেরকম টাইপ করবো সার্চ ইটারনাল ব্লু। সো দেখতে পাচ্ছেন এখানে ইটারনাল ব্লু বলে এখানে একটি এক্সপ্লয়েট রয়েছে। আমি এখান থেকে এই এক্সপ্লয়েটটি কপি করে নিব, দেন আমি এখানে এই এমএসএফ কনসোলের ভেতরে এই এক্সপ্লয়েটটিকে লোড করে নিব।
লোড করে নেওয়ার পর আমি এখানে টাইপ করব শো অপশনস। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এবং আমাকে এখন যেটি করতে হবে, আমার সেই উইন্ডোজ 7 এর কম্পিউটারের আইপি অ্যাড্রেসটি আমাকে এখানে দিতে হবে। সো এর জন্য আমি এখানে টাইপ করব সেট আর হোস্ট, দেন আমার সেই উইন্ডোজ 7 আইপি অ্যাড্রেস দিব, যেটি হচ্ছে 192.168.0.106, দেন এন্টার প্রেস করব। সো আর হোস্টটি সেট করার পর এখন আমরা নর্মালি এখানে কি টাইপ করব, আমরা এখানে লিখব রান, অথবা আপনারা লিখতে পারেন এক্সপ্লয়েট, দেন এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আমরা আমাদের এই কাইন্ডনেস কম্পিউটার থেকে আমাদের সেই উইন্ডোজ 7 কম্পিউটারে একটি অ্যাক্সেস পেয়ে যাব এবং পরবর্তীতে আমরা কমান্ড প্রম্পট ইউজ করার মাধ্যমে এই অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটিকে রিমুভ করে ফেলবো। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি মেটাডেটা সেশন পেয়ে গেছি। এখন আমি যদি এখান থেকে টাইপ করি শেল, দেন এন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন আমি এখানে উইন্ডোজের একটি কমান্ড প্রম্পট পেয়ে গেছি এবং দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ ভার্সন 6.17601 এবং কপিরাইট দেখাচ্ছে 2009। সো বুঝতে পাচ্ছেন এটি উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম, এর জন্য এটির কপিরাইট এটি দেখাচ্ছে। এখন এটি করার পর আমি এখানে টাইপ করব নেট ইউজার, দেন এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে দেখুন এখন আমাকে দেখাচ্ছে আমার এই উইন্ডোজ 7 কম্পিউটারে কোন ধরনের ইউজার অ্যাকাউন্ট রয়েছে অথবা কটা ইউজার অ্যাকাউন্ট রয়েছে। সো বাই ডিফল্ট এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ইউজার অ্যাকাউন্ট রয়েছে mehedishakeel এবং এখানে আরেকটি ইউজার অ্যাকাউন্ট রয়েছে ফ্রেন্ড অ্যাকাউন্ট। সো মূলত আমরা এই ফ্রেন্ড অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি ছিল সেটিকে রিসেট করে ফেলবো। সো এর জন্য নর্মালি আমরা টাইপ করব নেট ইউজার ফ্রেন্ড অ্যাকাউন্ট, দেন এখানে আমরা এই স্টার সাইনটি দিব। স্টার সাইনটি দেওয়ার পর আমরা জাস্ট নর্মালি এন্টার প্রেস করব। তাহলে দেখুন আমাকে দেখাচ্ছে টাইপ এ পাসওয়ার্ড ফর দ্য ইউজার, রিটাইপ দ্য পাসওয়ার্ড টু কনফার্ম, দ্য কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। অর্থাৎ এই ইউজার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড ছিল এই পাসওয়ার্ডের অপশনটি এখন রিমুভ হয়ে গেছে। এখন আমরা উইদাউট পাসওয়ার্ড আমাদের সেই উইন্ডোজ 7 কম্পিউটারে লগ ইন করতে পারবো। সো এখন আমরা সেই আমাদের উইন্ডোজ 7 কম্পিউটারে চলে যাই। ওকে, সো এখান থেকে আমি একবার এটিকে সুইচ ইউজারে গেলাম, দেন এখান থেকে আমি কি বললাম, আমরা এই ফ্রেন্ড অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি রিমুভ করে ফেলেছি। সো এখন আমরা যদি ফ্রেন্ড অ্যাকাউন্টে ক্লিক করি এবং এই আইকনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমরা আমাদের উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমে লগ ইন করে ফেলেছি উইদাউট এনি পাসওয়ার্ড। সো এভাবে আমি আমার ফ্রেন্ডকে হেল্প করি তার কম্পিউটারটি হ্যাক করে তার কম্পিউটারের অ্যাক্সেস নেওয়ার জন্য, এবং এভাবে তাকে হেল্প করার কারণে কি হয়েছে, তার ডেস্কটপে থাকা যতগুলো ফাইল ছিল ফাইলগুলোকে সে অ্যাক্সেস করতে পেরেছিল এবং তার বিট লকারে যে সকল ফাইলগুলো ছিল সেটির একটি কি তার ইউএসবিতে সেভ করা ছিল, সেটির মাধ্যমে সে সেটিতেও লগ ইন করতে পেরেছিল। সো এভাবে আমি আমার ফ্রেন্ডকে কমপ্লিটলি হেল্প করলাম তার পুরনো উইন্ডোজ 7 কম্পিউটারে হ্যাক করার মাধ্যমে তার ফাইলগুলো এনে দিয়ে। সো বন্ধুরা, আপনার যদি কোনো এরকম উইন্ডোজ 7 কম্পিউটার থেকে থাকে পুরোনো দিনের এবং সেটিতে যদি এই ধরনের কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে যেটি আপনি ভুলে গেছেন, তাহলে এই ট্রিকের মাধ্যমে আপনারা চাইলে আপনার সেই উইন্ডোজ 7 কম্পিউটারে অ্যাক্সেস নিতে পারবেন। সো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েব টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শিখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, স্টে লিগ্যাল, স্টে সেফ। থ্যাংকস ফর ওয়াচিং।